মৃত্যু পথযাত্রী মা খালেদা জিয়া। স্বাভাবিকভাবে এই মুহূর্তে একমাত্র জীবিত পুত্র তারেক রহমানের এভার কেয়ার হাসপাতালে থাকার কথা। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবস্থান টেমস নদীর পাড়ে লন্ডনে। বাংলাদেশের আপামর জনগণের একটাই প্রশ্ন, কবে দেশে আসবেন তারেক রহমান? মা ছেলের আলিঙ্গন আবারও দেখার সুযোগ হবে কি দেশবাসীর? আর কেনই বা এখনও দেশে ফিরছেন না তিনি? অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানাতে সদিচ্ছার কোনো অভাব লক্ষ্য করা যায়নি। তাহলে সমস্যা কোথায়? সম্প্রতি ফেসবুক পোস্টে মিস্টার রহমান জানান, দেশে ফেরার সিদ্ধান্ত তার একক ইচ্ছার উপর নির্ভর করছে না। স্পর্শকাতর বিষয়টির বিস্তারিত বর্ণনা করাও সম্ভব নয়। রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালেই দেশে ফিরবেন তিনি। ফেসবুক পোস্টের দিন কয়েক পর প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক ইনকিলাব, যেখানে উঠে এসেছে মিস্টার রহমানের দেশে এখনও না ফেরার নানান সমীকরণ। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী তারেক রহমান চাইলেই 1 ঘন্টার মধ্যে ট্রাভেল পাস ইস্যু করা হবে। এখানেই চলে আসছে ষড়যন্ত্র তত্ত্ব। আওয়ামী লীগ সরকার পতনের 16 মাস পার হলেও এখনও তারেক রহমানের নতুন পাসপোর্ট ইস্যু করা হয়নি। এর বদলে ট্রাভেল পাসের মতো অস্থায়ী ভ্রমণ নথি দিতে চাচ্ছে সরকার, যাকে সন্দেহের চোখে দেখছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। কারণ সাধারণত পাসপোর্ট না থাকলেই নাগরিকদের দেশে ফেরার জন্য এ ধরনের ট্রাভেল পাস প্রয়োজন হয়, যা একমুখী। অর্থাৎ দেশে ফিরলে সরকারের অনুমতি ছাড়া তিনি যুক্তরাজ্যে আবার যেতে পারবেন না। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তারেক রহমানের পাসপোর্ট আছে কিনা বা তিনি চেয়েছেন কিনা এই প্রশ্নের উত্তর তার জানা নেই। এ বিষয়ে লন্ডনে বসবাসরত ব্যারিস্টার নাজির আহমেদ ইনকিলাবকে বলেন, তারেক রহমান কেন দেশে যাচ্ছেন না তা তার ফেসবুক স্ট্যাটাস থেকেই পরিষ্কার হয়েছে। ওনার পাসপোর্ট নিয়ে যা বলা হচ্ছে তা সবই রিউমার। আসল ঘটনা হচ্ছে ওনার নিরাপত্তা নিয়ে। উনি ব্রিটিশ সরকারের নাগরিক হন বা না হন তা নিয়েও কোনো জটিলতা নেই, বরং এ নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। একটা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে নিজের দেশ ছাড়া পৃথিবীর সব দেশে ভ্রমণ করা সম্ভব। সেক্ষেত্রে সরকার ওনাকে পাসপোর্ট দেয়া থেকে সরে এসে কেন ট্রাভেল পাসের বিষয়টিকে সামনে আনছে তা বোধগম্য নয়। সরকার চাইলে ওনাকে যে কোনো মুহূর্তে পাসপোর্ট দিতে পারে। বাধা নেই বলেও সরকার নীরব বাধা দিচ্ছে বলে অভিমত দিয়েছেন ব্যারিস্টার নাজির। লন্ডনের আরেকটি কূটনৈতিক সূত্র বলছে, হাসিনা সরকারের আমলেই তারেক রহমান তার পাসপোর্ট রিনিউ করার আবেদন করেছিলেন। ফলে নতুন পাসপোর্ট ইস্যু করতে বেশি সময় লাগার কথা নয়। তবে ঘুরে ফিরেই পাসপোর্টের বদলে ট্রাভেল পাস দেওয়ার কথা বলছে অন্তর্বর্তী সরকার। ফলে সন্দেহের ডালপালা মেলে জন্ম নিয়েছে বটবৃক্ষ।